দোয়া করিস না, আমি আল্লাহ সহ্য করতে পারি না তোর দোয়া। আব্দুল কাদের তোর দোয়া সহ্য করতে পারি না। ওই সন্তান বুড়ি মা কতদিন হয়ে যায় পানির তলে চলে গেছে। নদীর যত জলজন্তু খেয়ে শেষ করে দিয়ে পায়খানা করছে, পায়খানা গুলা মাটির সাথে মিক্সচার হয়ে গেছে। ওটি কি ফিরি দোয়ারে আব্দুল কাদের? আব্দুল কাদের বলছে, আল্লাহ এখনো তোর গুম্বর ফাঁক করি দেই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এ ওয়াদা তোর, আল্লাহ তুমি নিজেই বলছো যে মাটিরে বানাবো, সেই মাটিতে রাখা হবে, হাজারো কোটি বছর যাবে, আমি আল্লাহ আবার পুনরুদ্ধার করব। এই আল্লাহ এটা তো আমার কথা না, এত কোটি বছর পরে যদি তোর বান্দা যদি জাগাইতে পারো, এক বছরে পানির তলে তোর বান্দা কিছু হইতে পারে না। আল্লাহ আমি আব্দুল কাদের গৌসুল আজম বলি, বুড়িমার মনের আশা পূরণ না করলে আমি দোয়া শেষ করব না। আল্লাহ বলছি, আব্দুল কাদের রে, তোর দোয়া মান্য করতে পারি না, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল, তার আদরের কলিজাকে আমি ফিরিয়ে দিয়েছি। নাই থাকবে। ও আব্দুল কাদের কান্দিস না, বুড়িমা আসল ধন আমি ফিরিয়ে দিয়েছি। পৃথিবীর কত অলি ছিল মা, কত বড় আমল ছিল রে, যে আব্দুল কাদের জিলানী, ও বাবা 18 পারা কোরআনের হাফিজ ছিল তার মা, তার মার মুখে শুনি শুনি আল্লাহ আব্দুল কাদের কোরআনে 18 পারা হাফিজ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা কলিজাই শোনাচ্চানরা হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে ইলমে মারুফত আছে, যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবেন, তার ভিতরে শরীয়ত পাবেন, তার ভিতরে ইলমে মারুফত পাবেন। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে হকিকত নাই, যার ভিতরে তরিকত নাই, তার ভিতরে ইলমে মারুফত কিছুই নাই। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? শুনে রাখো, আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার? আলী। আলী না? কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে, যদি মেয়ে থাকে বাড়ির, এই 100 বিঘা সম্পদের মালিক কি হবে? মেয়ে জামাই। আরে খুব ধ্যান দিয়ে শুনবেন, মেয়ে জামাই হবে। কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার। মদিনার মানুষ ফয়সালা করলো, মক্কার মানুষ ভাই, যে আবু বকর মদিনার রাষ্ট্রপতি হবে, দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী। এই কথাটা বাইদি ভাই উমরের কাছে পৌঁছে গেল। আবু বকর ভাই, নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত, রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এই পদ তো হযরত আলীর। ফাতেমা কয়, বাবার পত্রের দায়িত্ব তো আমরা হব। আবু বকর বলছি, উমর রে চল, নবীর বেটির কাছে আলীর কাছে যে বুঝেই এই পথ আমরা খুশি করি তোমাকে দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিরার বাড়ি আলীর সামনে বসো। আলী রে, এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে, না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্যে। আল্লাহ রসুল স্বপ্নে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আলী, কেন বা মসজিদে নববীতে যাস না? মানুষ সমালোচনা করে। বাবা তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না।
মনি কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলেন, নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন, ফাতেমা বিবি উঠো, আব্বা আসিয়েছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববীতে চলে গেলেন। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবারে মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমানে সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগাদিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকে ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করবো। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইলেন, মদিনার রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন, নিজে দাওয়াত দিলেন, ভাই বসো। মদিনার রাষ্ট্রপতি হাত থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি, আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমরা সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালিক দিতে হবে। কাকে দিতে হবে? আলী হাত বেলা আলী দিলেন, আলী নিলেন, এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বকর বলে আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো। আরো মিষ্টি খেজুর দানা। আবু বকর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না। আবার হাত বাড়ান, আবার আলী তিনবারে হাত বাড়াইলেন, আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বকর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পালেন? কইছে হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে না হুজুর আমি একা 2টা পেয়েছি। আবু বকর বলছে আলী মিথ্যা কথা বলিস না, এই আজকের মুসাল্লিরা সবাই যদি 3টা পায় তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী করুণ সুরে বলে না হুজুর, তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বকর বলে মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছো। নাই থাকবে, এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বকর পাঞ্জা করে ধরলো, ও গো হুজুর আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেমন করি তাহলে? সোনারা এলমে মারফত এমনি আসে না মামা, বহুত আমলের পরে আসবে। ও সোনা তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতরে এলমে মারফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন,
তিনটা আমল বন্ধ হবে না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী 2 নম্বর বলল, আইলমিহিয়ান তাপাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে। নবী 3 নম্বর বলল, আওলাদুল সালিহুল ইয়াদুলাহু, নেক সন্তান হয়া যারা মা বাবার জন্য দোয়া করবে। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুমেলের মধ্যে 10টা টাকাও যদি দেন, ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবা মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো, 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বার আজ থেকে আমরা মা বাবাকে সেবা করব, রাজি আছেন? চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খাস, চুমে খাবার মন চলে তোর বাপের পায়ের তলে চুমে খাস, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দিবে, আল্লাহ জান্নাত তো অনিবার্য দিয়ে দিবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো বাপ, সভাপতি দোয়া করে দেব। আমার আব্বা শুনেন বাবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে, কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি, তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, এলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা, এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। এই তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমি যদি অন্য কয়তো গুনাহগার হবে না হবে? ঠিক হবে? ঠিক। এই জন্য বাপ আমি বড় বসে চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আল্লাহ নবী হাদিস তিরমিজি শরীফে আছে, রসুলকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো কোন আমল বড় আছে? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলল আরেকটা আমল বড়, যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বললেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাকে যদি রব বলি মানো, আমাকে যদি নবীকে নবী বলি মানো, আমার দোয়া মাল, আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও। যেরকম সুবহানাল্লাহ। সবাই পারে বাপ মাসে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কে কে আছেন বাপ? 3টে দিন নিসাবে যাব। এখনো মুসলমান
বাবা মুসলমান দাইনি সুন্নত জানে না, কি কি গোসলের ফরজ জানে না, আছে না? তমুমে ফরজ জানে না, উজুর ফরজ জানে না। আল্লাহ চারি কুস্তি চারে মজা হাবু জুবিছে চার, পাঁচ ওয়াক্ত পাঁচ নিয়ত করো হে সুমার, আরে কাম আহ কাম 1370 কাত, মুসলমানি পাঁচ বেনা ইমানতে সাত, 30 রোজা 30 নিয়া জানবে কি, তয়মতে 3 বাবা গোসলতে 3। সুবহানাল্লাহ। বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তায় 3টে দিন যাবেন। এই একদিন যাবেন, হুজুর আমির সাহেব থাকবে, ওই আমির সাহেব বাবা আজকে বাড়ি যাও, গোসলের ফরজ 3টে। বাড়িতে কবে রে বিবি গোসলের ফরজ 3টে রে, একদিন তো 10টা মানছি, ঠিক না বি? ঠিক। ইয়ান্তা হাপু বিহি সাইয়া, নিজে শেখো অপরকে শিক্ষা দাও, নিজে শেখো আমার বিবিকে আসি শিক্ষা দাও, তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিবি উজুর ফরজ 4টে, একদিন তো 8টা মনে করছি উজুর ফরজ 4টে। কি বিবি কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয়, আমার কাকের তালি চুলগুলো ফেলে দে। মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম, কাকের তালি চুল, ভেঙুড়িলে হাড়ি, হিমালয় পাহাড়, যেরকম ঠিক না? ঠিক। তাহলে কাকের তালি রুম যদি হিমালয়ের সাগর হয়, বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিচুত আছে, যেরকম ঠিক না? ঠিক। বাবা সব কথা খুলি বলা খায় না, ইশারা সে বাত সমঝ গিয়া, যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 दिन तक खत्म नहीं करेगा, वो भी नमाज तिलावत, जिक्र भी, इल्म भी, कुरान तिलावत कुछ भी अल्लाह के पसंद नहीं। মুসলমানের এখনো অপরিজনীয় রোম শরীরে থাকে। কমপক্ষে বাবা আই নবী 10টা ডাইনি সুন্নতের মধ্যে এই কবরটা আছে। যেমন হাতের নখ কাটা, কত মেয়ে আছে 1টা করে নখ। মাইও কলেজ যায়, মাইও কলেজে যায়, নলেজ বাড়ায়, ঠিক না? ঠিক। হুজুর দোয়া করেন আমার মাইও কলেজ যায়, আমার বাবু কলেজ যায়। যাইতো গেল কুলো গেল, যেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। মাইও কলেজে পড়ে রে, মাইও নলেজ বানাইছে, তলে তলে রেস্টাই করিছে। মামা হেমন্ত 2023 এমন আইন করে দিল, মাইওর বাপ পালায়, বাবুরও বাপ পালায়, ঠিক না? ঠিক পালাই না। মেয়ের বাবা তার ভিটিয়ে বাড়ির মুখে 18 বছর বয়সে কম বিয়ে হয়েছে, যে মশা খালি খায়, খা খাতো খাস খা। এখানে কইছে যাইতো গেল কুলো গেল, গেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সলমান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজ বানাইছে, তলে তলে রেস্টারি করিছে। বাবা কষ্ট হচ্ছে, হ্যাঁ? বেচারা গ্যারান্টি দেয়, ভাই মোর বেটা তো এমএ পাস।